নজর রাখবো পরবর্তী সংবাদে। 24 লোকসভাকে নজরে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কিন্তু শক্ত ঘাঁটি তৈরি করছে। কে কতটা জনদুয়ারে পৌঁছতে পারে সেটা কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে এরই মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদের বলা যায় যে রাজনীতির ময়দানে এবার ঝাঁপাচ্ছে, কেননা নিজেদেরকে জয় লাভ করতে হবে। তাকে কেন্দ্র করে একে অপরকে টেক্কা দিচ্ছে। শুধুমাত্র শাসক দলে যে ঝড়ো প্রচার করছে তা কিন্তু নয়, বিরোধীরাও কোনো অংশে কম নয়। এক্ষেত্রে আসলে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে আজকে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং বিপুল ভোটে জয়যুক্ত করার উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে 43 করবক চেলাগাং বাজারে চারিদিকে ঘুরে মিছিল করে এবং পরবর্তী সময়ে একটি বাজার সভায় মিলিত হয়। আইএনডিআইএ জোটের পক্ষ থেকে এবারের এই মিছিল করা হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন 43 করবকের প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা এবং এছাড়াও সেই সঙ্গে উপস্থিত ছিলেন আইএনডিআইএ জোটের সদস্যরা। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো। হিসাব করে দেখেন, বেকারের সংখ্যা দিন দিন বাড়তেছে। শিক্ষিত অর্ধশিক্ষিত বেকারদের পদ শূন্য করে রয়েছে, অর্থাৎ চাকরি দেওয়ার কোন সুযোগ নাই। আমাদের দেশের যে শ্রমমন্ত্রী জিতেন্দ্র সিং গত লোকসভা নির্বাচনের যে হিসাব দেখাইছেন, কি হিসাব? 14 লক্ষ বেকার, 8 লক্ষ শূন্য পদে বেকার নিয়োগ হইব, মানে কর্মচারী নিয়োগ হইব। তার জন্য ইন্টারভিউ নিতে, ইন্টারভিউতে দেখা গেছে প্রায় 42 কোটি বেকার যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন, তার মধ্যে চাকরি দেওয়া হয়েছে মাত্র 7 লক্ষকে। গত 9 বছর 7 লক্ষ বেকারদের চাকরি দেওয়া হয়েছে, শূন্য পদ তৈরি হয়েছে কোথায়? 30 লক্ষ 40 লক্ষ শূন্য পদ। তারপরেও সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সরকারের হিসাব অনুযায়ী যা শূন্য পদ আছে সেই শূন্য পদ গুলাতেও তো তারা নিয়োগ করে না। আর তার সঙ্গে গ্রামীণ এলাকার যে অর্থনীতি, চেলাগাং বাজার কি আজকের থেকে 5 বছর আগে এরকম আছিল? আজকের থেকে 6 বছর আগে চেলাগাং বাজার এরকম আছিল? ভাবা যায়? কারণ মানুষের হাতে টাকা নাই, কাজ নাই, ভয়ের পরিবেশ। এই ভয়ের পরিবেশে মানুষ ঠিক মতো কাজের দাবি করতে পারে না, নিজেদের অভাব অনটনের দাবি করতে পারে না, সুযোগ সুবিধার জন্য লড়াই আন্দোলন করতে পারে না। সেই জায়গায় মানুষের হাতে যেহেতু টাকা নাই, তো মানুষ কি করে বাজারে আইব, বা কি করে বাজারে গিয়ে শাক সবজি মাছ মাংস কিনবো? যেখানে নিজেদের প্রাণ বাঁচাইতে লড়াই সংগ্রাম করার কোন অধিকার এই দেশের সরকার, এই রাজ্যের বিজেপি সরকার গত 6 বছর ধরে দিতেছে না। ভাবা যায়? এই চ্যানেলের মতো এলাকাতে সিপিএম কর্মীরা খুন হয়, সিপিএম কর্মীদের বাড়িতে আগুন লাগাই দেওয়া হয়, সিপিএম কর্মীদের বাড়িতে রাত্রেবেলা গিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে বলা যায় যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং তার পরবর্তীতে প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু ঝড়ো প্রচার এবং আজও লক্ষ্য করা গেছে 43 করবুকের ইন্ডিয়া জোটের প্রার্থী, পূর্ব আসনের প্রার্থীকে ঝড়ো প্রচার করতে লক্ষ্য করা গেছে, যেখানে উপস্থিতি ছিল কর্মী সমর্থকদের লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।